1384 স্কোয়ার ফিট জায়গার মধ্যে খুবই সুন্দর এবং নান্দনিকভাবে একটি বাংলো বাড়ির ডিজাইন নিয়ে আসছি। আপনারা এখন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন। আজকের এই প্রজেক্টে আমি যেটি দেখাবো মাত্র 1384 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাংলো বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে সব মিলিয়ে মাত্র 23 লক্ষ টাকা যাবে। ফুল প্রজেক্টটি আমি আপনাদের কাছে এক্সপ্লেন করব ইনশাআল্লাহ। দেখতে থাকুন। যারা নতুন আসছেন আমাদের এই প্রজেক্টে, আজকে আমরা যেটি দেখাবো সেটি হচ্ছে বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখাবো, একদম মেইন গেট সহ ফুল বাড়িটি কিভাবে হবে, কোথায় কি থাকবে সবকিছু আপনাদের কাছে ইনশাআল্লাহ উপস্থাপন করব। বাড়িটির টপ ভিউ দেখাবো, বাড়িটির 2D ফ্লোর প্ল্যান দেখাবো এবং সর্বশেষ স্টিমেস্টিং অ্যান্ড কস্টিং আমরা দেখাবো ইনশাআল্লাহ। সো না টেনে ফুল ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেশে কিংবা বিদেশে, বাংলাদেশে থাকুন বা বাংলাদেশের বাইরে, যেখানে থাকুন না কেন, যেখানে থেকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। খুবই সুন্দর এবং নান্দনিকভাবে সাজ্জাদ ভাইয়ের জন্য আমরা আজকের এই প্রজেক্টটি ড্র করেছি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন কতটা নান্দনিকতার ছোঁয়া নিয়ে আসছি। দেখুন, বাড়িটি এল শেপের 25 ফিট বাই 50 ফিট জায়গার মধ্যে আমরা বাড়িটি করেছি। টোটাল প্রজেক্টটি এটি একটি কম্বো প্যাকেজ। এখানে হচ্ছে একটি মেইন গেট থাকবে। গেটের ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি আমরা। আসলে এই সব কিছুর পিছনে কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল। ক্লায়েন্ট আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন, আমরা ওনার রিকোয়ারমেন্টের আলোকে ড্র করার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, প্রতিটি পয়েন্টে আমাদের ইঞ্জিনিয়ারের ছোঁয়া ছিল। ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিয়েছেন, আমরা ড্র করার চেষ্টা করেছি। আপনাদেরকে বারবার বলে থাকি এটাই। দেখুন, বাড়িটির মধ্যে কিন্তু ওই রকমভাবে কোনো খোলামেলা, যেরকম মানে আমরা আগে যেরকম পূর্বে যেরকম ব্যালকনি রাখতাম, যে না, এটার মধ্যে একটু অন্যরকম নিয়ে আসছি। আপনারা হয়তো আমাদের পূর্বের যে প্রজেক্টগুলো দেখেছেন, সেই প্রজেক্টগুলোতে আসলে এক একটা রকম ছিল। যারা আমাদের চ্যানেল নতুন আসছেন তারা আমাদের বিভিন্ন ভিডিওগুলো দেখতে পারেন। আপনাদের রুচির আলোকে, আপনাদের চাহিদার আলোকে বিভিন্ন অসংখ্য ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। এই প্রজেক্টটি একটু ভিন্ন ধর্মীর প্রজেক্ট। এই প্রজেক্টটি আমরা করেছিলাম ভদ্রলোকের রিকোয়ারমেন্টের আলোকে। কালার কম্বিনেশন উনি এইভাবে চেয়েছেন, আমরা যেভাবে দিয়েছি, ভদ্রলোক ওনার রিকোয়ারমেন্টের আলোকে আমরা চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি হবে একটু, এই বাড়ির যেখানে হবে সেখান থেকে প্রায় 1 কিলো দূরে আপনার নদী আছে। আমরা সব কিছু চিন্তাভাবনা করে আসলে ডিসাইড করেছি যে ভদ্রলোক ইন ফিউচারে বাড়ির ভ্যালু কেমন হবে, অথবা নদীর ভাঙ্গনে বাড়িটি চলে যাবে কিনা, সব কিছু অ্যানালাইসিস করে আমরা দেখেছি যে না, ভদ্রলোকের রিকোয়ারমেন্টের আলোকে বাড়িটি যায়। সেই ধারাবাহিকতায় আমরা এই বাড়িটি এভাবে ড্র করার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, আপনারা এখন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন। আমরা এখন বাড়িটির টপ ভিউ দেখতে পাচ্ছি। দেখুন, টপ থেকে কতটা সুন্দর এবং নান্দনিকতার একটা আবহাওয়া নিয়ে আসছি আমরা এখানে। প্রিয় বন্ধুরা, এই বাড়িতে 2টি সিঁড়ি থাকবে। 2টি সিঁড়ি দিয়ে আমরা এই বাড়িটি ড্র করার চেষ্টা করেছি। ভদ্রলোক একটি সিঁড়ি দিয়ে শুধু দোতলায় আসবেন, আরেকটি সিঁড়ি দিয়ে শুধু নিচতলা থেকে দোতলা উঠবেন, আবার দোতলা থেকে শুধু উপরে, নিচতলা থেকে শুধু দোতলায় আসবেন আরেকটা সিঁড়ি দিয়ে। আমরা সেভাবে এটা ড্র করার চেষ্টা করেছি। ছাদটাকে আমরা আসলে ব্যবহার উপযোগী চেষ্টা করেছি। একটা জিনিস হচ্ছে কি, আপনি যদি অনেক কিছু আপনার কাছে থাকবে, বাট সেটাকে যদি ব্যবহার উপযোগী হিসেবে আপনি গড়ে তুলতে পারেন তাহলে সুন্দর। ছাদকে আপনি অনেক কাজে ব্যবহার করতে পারেন। খুব খোলামেলা জায়গা, নদী যেহেতু পাশে আছে, খোলামেলা জায়গার মধ্যে আপনি ওইভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পারলে খুবই সুন্দর হবে। আমরা এখানে যে কালার কম্বিনেশন দিয়েছি, গ্লাস দিয়েছি, সব কিছু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল। দেখুন, এখন বাইরের যে গেট আছে, এই গেটে যাওয়ার জন্য, দেখুন এখানে বাইরের যাওয়ার জন্য কিন্তু একটা আমরা সিঁড়ি রেখেছি। গেটে উঠবে, ওইখানে উঠে বসে দেখবে, পাশে রাস্তা আছে, মানে অন্যরকম একটা পরিবেশ আমরা ক্রিয়েট করার চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে, এরকম সুন্দর, আকর্ষণীয় অথবা তার চেয়ে ভালো যদি ডিজাইনের আপনার প্রয়োজন পড়ে, মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের যে স্ক্রিনে দেখানো নাম্বার আছে, কল করবেন। আমাদের আছে একজাক দক্ষ প্রকৌশলী, ইনশাআল্লাহ তারা চেষ্টা করবে আপনাদের রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করার জন্য। প্রিয় বন্ধুরা, আমরা এতক্ষণ বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি। এই বাড়িটির যে আমরা ইন্টেরিয়র সাজিয়েছি, কিভাবে সাজিয়েছি সেটি আমি আপনাদের কাছে এখন এক্সপ্লেন করব ইনশাআল্লাহ।
আমরা সাজ্জাদ ভাইয়ের জন্য যে বাড়িটি করেছি, দেখুন এতক্ষণ আমরা দেখেছি বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন, এখন আমরা বাড়িটির টপ ভিউ দেখব। টপ ভিউতে আমরা আপনাদের কাছে এক্সপ্লেন করব। এখানে আসলে বাড়িটির বিশাল এরিয়া নিয়ে আমরা করেছি। যাদের হয়তো চিন্তা ভাবনা ওইরকম, রুচি ওইরকম, তারা এই বাড়িটি দেখতে পারেন, আপনাদের উপকার হবে ইনশাল্লাহ। এই বাড়ির মধ্যে 3টি বেডরুম থাকবে। পিছনের বেডরুমগুলো খুবই, একটি বেডরুম আছে খুবই মাস্টার বেডরুম, এটা খুবই বড় সড়ো। এখানে শাওয়ার রুম আলাদা, টয়লেট আলাদা, বেসিন এরিয়া আলাদা রেখেছি আমরা। খুবই সুন্দরভাবে ডাইনিং রুম, ড্রয়িং রুম আলাদা আছে। আমাদের আরও সামনে 2টি বেডরুম রেখেছি আমরা। এই বেডরুমের মেজারমেন্ট কেমন হবে, কত ফিট বাই কত ফিট, সেটি আমি আপনাদের কাছে 2D ফ্লোর প্ল্যানে এক্সপ্লেন করবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, না টেনে ফুল ভিডিওটি দেখতে থাকুন, ইনশাআল্লাহ আপনাদের অনেক কাজে আসবে। একটি বাড়ি যখন করবেন অবশ্যই দক্ষ প্রকৌশলীর পরামর্শ নিয়ে পরিকল্পনা মাফিক সুন্দরভাবে আকর্ষণ করে বাড়ি করবেন। আপনার বাড়িটি হবে ইকোনমিক্যাল, টেকসই এবং ভূমিকম্প সহনশীল। বাংলাদেশ যেহেতু ডে বাই ডে ভূমিকম্পের দিকে ঝুঁকে পড়তেছে, সো একটি বাড়ি করার সময় কখনো মিস্ত্রির উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। মিস্ত্রি সবসময় হয়তো চেষ্টা করবে আপনাকে 2 টাকা সেভ করে দেওয়ার জন্য, কিন্তু এই সেভটা হবে ক্ষতিকর সেভ। আর ইঞ্জিনিয়ার সেভ করবে ইকোনমিক্যাল এবং টেকসই। এই সেভটা হবে আপনার বিল্ডিংয়ের জন্য সাশ্রয়ী। একটা হচ্ছে সাশ্রয় সেভ, আর একটা হচ্ছে আপনার ক্ষতিকর সেভ। তো আমি রিকোয়েস্ট করব দক্ষ প্রকৌশলী পরামর্শ নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ। আর একটা রিকোয়েস্ট, যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অন করলে আপনি এরকম সুন্দর আকর্ষণীয় ডিজাইন পেয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, আমরা এখন টপ থেকে বাড়িটির টপ ভিউ দেখতে পাচ্ছি। এখানে কোথায় ফ্যান বসবে, কোথায় ফার্নিচার বসবে, কোথায় কোন আমরা ইকুইপমেন্ট বসাবো, সেই জিনিসগুলো কিন্তু আমি উপস্থাপনের চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে ভদ্রলোক সিঙ্গাপুরে, যে আমরা যারা হয়তো বিদেশে থাকি, প্রবাসে থাকি, সিঙ্গাপুরে কিন্তু আপনার ফ্লোরে অনেক সময় উডেন টাইলস ইউজ করা হয়। আমরা সেই উডেন টাইলসটা এখানে ইউজ করেছি, যাতে করে একটু ইউনিক ডিজাইন আমরা দেওয়ার চেষ্টা করেছি ভদ্রলোককে। কালার কম্বিনেশনটা ওনার রিকোয়ারমেন্ট ছিল, সেভাবে আমরা করার চেষ্টা করেছি। আমরা দেখুন ভিতরে যে ইনসাইডে আমরা স্টেয়ার দিয়েছি, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথায় কিভাবে স্টেয়ারটা থাকবে, সেই জিনিসটা কিন্তু আমরা ড্র করার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, আমার একটা ছোট্ট রিকোয়েস্ট সবসময় আপনাদের কাছে থাকে, এটাই, বাড়ি যখন করবেন নিজের জায়গার মধ্যে বাড়ি করবেন, অন্যের জায়গা দখল করে বাড়ি করতে যাবেন না। তা না হলে তাহলে এটার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সো আমরা এই জবাবদিহিতার কাঠগড়ায় থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আমরা চেষ্টা করব নিজের জায়গার মধ্যে করব। এখন আপনার জায়গা কম হইতে পারে, সেই জায়গার মেজারমেন্ট আপনি ইঞ্জিনিয়ারের কাছে ড্র করেন। ইনশাআল্লাহ ইঞ্জিনিয়ার সাহেব সর্বোচ্চ চেষ্টা করবে আপনার এই স্বল্প জায়গার মধ্যে কীভাবে ইউটিলাইজ করে সুন্দর এবং নান্দনিকতার ছোঁয়া আপনাকে একটি বাড়ি উপহার দেওয়া যায়। প্রিয় বন্ধুরা, এই যে টপ ভিউ আমরা দেখতে পাচ্ছি, এখানে 3টি বেডরুম আছে, আপনার প্রায় 4টি বাথরুম আমরা রেখেছি। 3টা বেডরুমের সাথে 3টা বাথরুম অ্যাটাচ থাকবে, একটি কমন থাকবে, আর হচ্ছে একটা কিচেন রুম থাকবে, বড় সড়ো একটা কিচেন রুম থাকবে, আমরা ড্রয়িং কাম ডাইনিং রুম থাকবে। ভদ্রলোকের রিকোয়ারমেন্ট যেমন ছিল আমরা সেই রকম রাখার চেষ্টা করেছি। ওনার এখানে 25 ফিট বাই 50 ফিট জায়গা ছিল, সেই 25 ফিট বাই 50 ফিট জায়গার মধ্যে আমরা করেছি প্রায় 1384 স্কোয়ার ফিট জায়গা আসছে, সব মিলিয়ে কাটাছেড়া করার পরে আর কি। ওনার আবার উপরে গিয়ে 2 ফিট এক্সটেনশন করেছে টপ ভিউতে, সেটাও আমরা আমাদের টোটাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যে আমাদের ডিজাইন করেছেন, আমরা স্ট্রাকচারাল ড্রয়িং, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, 3D ডিজাইনে সেইগুলো উপস্থাপন করছি। প্রিয় বন্ধুরা, আমাদের সার্ভিসসমূহ হচ্ছে ফ্লোর প্ল্যান ডিজাইন, স্ট্রাকচারাল ড্রয়িং, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, 3D ইন্টেরিয়র, এক্সটেরিয়র, স্টিমেটিং অ্যান্ড কস্টিং সহ সব কিছু আমরা উপস্থাপন করে থাকি ইনশাআল্লাহ। এখন আমি আপনাদের কাছে বাড়িটির 2D ফ্লোর প্ল্যান উপস্থাপন করব ইনশাআল্লাহ। না টেনে ফুল ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ অনেক তথ্য আপনি পেয়ে যাবেন। ফার্স্ট টাইম হচ্ছে আমরা বিল্ডিংটাতে প্রবেশ করব, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এবং টিপিক্যাল ফ্লোর, 2টা ফ্লোর কিন্তু আলাদা। গ্রাউন্ড ফ্লোর, এই বাড়িটি অনেকটা উঁচু হবে, প্রায় 3 থেকে 4 ফিট উঁচু হবে আর্থ লেভেল থেকে, এক্সিস্টিং আর্থ লেভেল থেকে। সেই কারণে আমরা ওইভাবে ড্র করার চেষ্টা করেছি। এই সিঁড়িগুলো বেয়ে বেয়ে সে উপরে উঠবে, ওঠার পর একটা করিডোর পাবে, 2 পাশে 2টি বেডরুম, 10 ফিট 2 বাই 13 ফিটে 2টি বেডরুম পাবে। বেডরুম দুটির সাথে কিন্তু 2টি ব্যালকনি, 9 ফিট 10 বাই 5 ফিটের করে 2টি ব্যালকনি থাকবে। 2টি বেডরুমের সাথেই কিন্তু 2টি বাথরুম করা আছে, 7 ফিট বাই 3 ফিট 6। টয়লেট আর বেসিন এরিয়াটা 2 ফিট 9 বাই 3 ফিট 6 আলাদা রেখেছি আমরা। সিমিলার এই পাশেও কমন টয়লেট রেখেছি 7 ফিট বাই 3 ফিট 6 এর কমন টয়লেট। ড্রয়িং কাম ডাইনিং রুমটি 16 ফিট 9 বাই 12 ফিট 1। এই স্টেয়ার, ড্রয়িং কাম ডাইনিং প্লাস স্টেয়ার সব কিছু এক জায়গায় নিয়ে আসছি। দেখুন, একজন দক্ষ প্রকৌশলী আসলে চেষ্টা করে তার ক্লায়েন্টকে স্যাটিসফাই করার জন্য। কিভাবে স্যাটিসফাই করা যাবে সেটাই সবসময় ড্র করার চেষ্টা করে। আমরা যে এক একটা ডিজাইন আমাদের মাথা থেকে বের করি, আসলে এই জিনিসগুলো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে, আমরা চেষ্টা করি ওনাদের জায়গার আলোকে ওনার রিকোয়ারমেন্টটাকে ড্র করার জন্য। কিচেন রুমটা আমরা রেখেছি 7 ফিট বাই 8 ফিট 2 ইঞ্চি।
মাস্টার বেডরুম যেটা 16 ফিট 10 বাই 11 ফিটের মাস্টার বেডরুম রেখেছি, ব্যালকনি রেখেছি 19 ফিট 9 বাই 3 ফিটের। এই মাস্টার বেডরুমের সাথে আরেকটি বেসিন এরিয়া থাকবে 2 ফিট 6 ইঞ্চি বাই 11 ফিট, আর একটি টয়লেট থাকবে 4 ফিট বাই 6 ফিট, শাওয়ার থাকবে 4 ফিট বাই 8 ফিটের। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি করার জন্য গ্রাউন্ড ফ্লোরে 25 ফিট বাই আপনার 50 ফিট 6 ইঞ্চি জায়গার প্রয়োজন পড়েছে, আর মাত্র 12টি কলাম দিয়ে আমরা এই বাড়িটি ড্র করার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, স্টেয়ার থাকবে আমাদের 3 ফিটের স্টেয়ার থাকবে এল শেপের। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর। গ্রাউন্ড ফ্লোর গেলে ফার্স্ট ফ্লোরে আসলি, ফার্স্ট ফ্লোরে আসার পরে ফ্রন্ট সাইডে কিন্তু যে ব্যালকনিটা থাকবে সেটা কিন্তু ওপেন ব্যালকনি থাকবে একদম, দুটি বেডরুম থেকেই এখানে অ্যাক্সেস করতে পারবেন। দুটি বেডরুমের সাথে দুটি বাথরুম থাকবে। সিমিলারলি এইখানে বেডরুমের সাইজ হচ্ছে 10 ফিট 2 বাই 13 ফিট, এখানে হচ্ছে 12 ফিট 7 বাই 13 ফিট। দোতলায় যাওয়ার পরে আমাদের এক পাশে 2 ফিট জায়গা এক্সটেনশন করতে হয়েছে। টয়লেট থাকবে 8 ফিট বাই 3 ফিট 6, বেসিন থাকবে 4 ফিট 2 বাই 3 ফিট 6। সিমিলার এই পাশে কমন টয়লেট যেটা রেখেছি 7 ফিট বাই 3 ফিট 6। এখানে কিচেন রুমটি হয়তো উনি প্রেয়ার হল করতে পারেন 7 ফিট বাই 8 ফিট 2, অথবা প্রেয়ার হল রাখতে পারেন, অথবা কিচেন রুমও উনি রাখতে পারেন। আমরা প্রভিশন রেখেছি ভদ্রলোকের ইচ্ছা মতন রাখবেন। ড্রয়িং কাম ডাইনিং রুম 16 ফিট 9 বাই 12 ফিট 1, আর যে মাস্টার টয়লেট বেডরুম 16 ফিট 10 বাই 11 ফিট, বারান্দা রেখেছি আমরা 19 ফিট 9 বাই 3 ফিট। এইখানে একটি দোতলায় যাওয়ার জন্য ভদ্রলোকের মানে দোতলা থেকে ছাদে যাওয়ার জন্য একটা স্টেয়ার রেখেছি। স্টেয়ার খেয়াল করে দেখবেন, এখানে কিন্তু নিচতলা টয়লেট আছে, উপরে এসে আমরা এটাকে কিন্তু স্টেয়ার বানাই ফেলছি। শাওয়ার রুমটা রেখেছি 6 ফিট 5 বাই 8 ফিট। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি টোটাল করতে আমাদের এখানে আবার গ্রাউন্ড ফ্লোরে এসে আপনার প্রয়োজন পড়ে 27 ফিট বাই 50 ফিট। প্রিয় বন্ধুরা, চলুন আমি আপনাদের কাছে বাড়িটির এস্টিমেটিং অ্যান্ড কস্টিং উপস্থাপন করতেছি। সাজ্জাদ ভাইয়ের জন্য আমরা যে বাড়িটি করেছি, বাড়িটির আমি এস্টিমেট আপনাদের কাছে এখন উপস্থাপন করতেছি ইনশাআল্লাহ। এই বাড়িটি কলাম পর্যন্ত কাজ করতে ভদ্রলোকের যাবে 4,62,520 টাকার ইট বালু রড সিমেন্ট যাবে। যেখানে কলাম পর্যন্ত কাজ করতে সিমেন্ট যাবে 119 ব্যাগ, সাদা বালু যাবে 185 ব্যাগ, লাল বালু যাবে 201 ফুট, সাদা বালু 185 ফুট, রড যাবে 2,392 কেজি, ইট যাবে 8,125 পিস। 7 পর্যন্ত কাজ করতে ইট বালু রড সিমেন্ট বাবদ যাবে 4,55,678 টাকার ইট বালু রড সিমেন্ট যাবে। ফ্লোর ডালাই গাঁথনি প্লাস্টার সহ যাবে 3,79,563 টাকা। ওনার সিমেন্ট, সাদা বালি, লাল বালি, ইটের খোয়া, নাম্বার ইট, 12 মিলি রড, 10 মিলি রড, 8 মিলি রড রিংয়ের জন্য সবকিছু মিলিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে 12,97,761 টাকা যাবে। ফিনিশিং আইটেমের জন্য ভদ্রলোক যাবে 9,60,366 টাকা। সব মিলিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে ওনার যাবে 22,58,127 টাকা। যেখানে কলাম পর্যন্ত কাজ করতে, আমি আবার বলছি, কলাম পর্যন্ত কাজ করতে 4,62,000 প্লাস, ছাদ পর্যন্ত 4,55,000 প্লাস, ফ্লোর ডালাই গাঁথনি প্লাস্টার সহ যাবে 3,79,000 টাকা। দরজা জানলার বাকি কাজের জন্য ওনার যাবে 9,60,000 প্লাস টাকা। প্রিয় বন্ধুরা, আমি রিকোয়েস্ট করবো এরকম সুন্দর আকর্ষণীয় বাড়ির ডিজাইন পেতে অবশ্যই মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।